শিক্ষার্থীদের অধিকার নিয়ে যদি কেউ চিনিমিনি খেলতে চায় তাদেরকে টেনে ছিঁড়ে ফেলা হবে। উন্মাদ আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে কিভাবে খা করে ফ্লোরে ফেলে নির্যাতন করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে প্রথম যেই ক্যাম্পাসে র্যাগিং করা হয়েছে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং র্যাগিং করেছে সেই কুলাঙ্গার শিবিরের নেতাকর্মীরা। গুপ্ত শব্দটি লিখার কারণে তেলে বেগুনে জ্বলে উঠল ছাত্র শিবির। আজকে ছাত্র শিবিরের যে শীর্ষ নেতা আছে তারা সবাই এক সময় ছাত্রলীগের রাজনীতি করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংসদ নির্বাচন করেছে, জগন্নাথে যারা ছাত্র সংসদ নির্বাচন করেছে, এবং ঢাকার তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ ঢাকার প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে শিবির যাদেরকে দায়িত্ব দিয়েছে এই সব কয়টা ছাত্রলীগ ছিল। তাদের ডকুমেন্ট সহকারে এসেছিল যে তারা এক সময় ছাত্রলীগের মিছিল করত। প্রথমত সেই গুপ্ত শব্দটি লেখার কারণে ইঙ্গিত করা হয়েছে যে সেই লাইনটিকে বিতর্কিত করা হয়েছে, যেহেতু ইনডাইরেক্টলি ছাত্রলীগকে বোঝানো হয়েছে। প্রথমত সেই কারণে তাদের গায়ে জ্বালা ধরেছে, কারণ তারা এক সময় ছাত্রলীগের রাজনীতি করত। এই যে কুলাঙ্গাররা এক সময় ছাত্রলীগের রাজনীতি করত, তারা কিন্তু সেখানে গুপ্তভাবে ছাত্রলীগের রাজনীতি করত। 5 তারিখের আগে বাংলাদেশের কেউ বুঝতে পারেনি যে এই কুলাঙ্গারগুলো, এই হেলমেট বাহিনীগুলো যারা সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে, বিভিন্ন ক্যাম্পাসে যারা কেস্টুন গণরুম কালচারের নামে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে, সেই কুলাঙ্গাররা ছিল ছাত্র শিবিরের একটি অংশ। সেই জ্বালাপোড়া থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের উপর হামলা করল। ছাত্রদল সেখানে যতটুকু করেছে প্রতিহত করেছে। তার পরবর্তীতে আমরা দেখলাম সেই সিটি কলেজ সংলগ্ন রিয়াজউদ্দিন বাজার ছিল চট্টগ্রামে, সে মার্কেট থেকে হকারদেরকে নিয়ে এসেছে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা, যে